আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া পৌরসভার গোডাউন পাড়া। এই গোডাউন পাড়ার এলাকার জনবসতি যারা তারা প্রায় ৩০০টি ঘর বসবাস করে। এর মধ্যে চাটাই তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রায় ১০০টি পরিবার। আমার নাম লাখি। ও লাখি আপু এই গোডাউন পাড়ার একজন নারী শ্রমিক, চাটাই শিল্প যেটাই বলি। তো ওনার সাথে আমরা কথা বলবো এবং এই সম্পর্কে কিছুটা বিস্তারিত জানবো। আপু একটু আপনি বলেন যে আপনারা এই যে প্রতিদিন যে কাজ করেন এই কাজ থেকে আপনাদের কত টাকা করে আসে? আমরা এখানে কাজ করি প্রতিদিন আমাদের ২০০-২৫০ টাকা মানে ইনকাম হয়। বাঁশ ধরেন আমি ৩০০০ টাকার যদি বাঁশ লেই তাহলে আমার ৫০০০ টাকা বিক্রি হয় চাটাই। ও ৩০০০ টাকা আপনার বাঁশ ক্রয় করলে পরে ওখান থেকে আপনার ৫০০০ টাকা চাটাই বিক্রি ২০০০ টাকা লাভ হয়। হ্যাঁ হ্যাঁ। এই ২০০০ টাকা আপনার কতদিনের কামাই হচ্ছে মোটামুটি? ২০০০ টাকা ধরেন ১৫ দিনও লাগে, ১০ দিনেও ফুরায়, আবার ১ মাসেও ফুরায়, কাজের উপর নির্ভর। এখানে আমরা এখানে তৈরি করি, এখান থেকেই বিক্রি হয়ে যায়, আমাদের কোথাও যাওয়া লাগে না। হ্যাঁ, এখান থেকে নিয়ে যায়। একটা চাটাই বিক্রি কেমন হয়? একটা চাটাই ধরেন এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা। জ্যৈষ্ঠ মাসে যদি আমরা বিক্রি করি সেই চাটাইয়ের দাম হবে ৩৫০ টাকা। জ্যৈষ্ঠ মাস বলতে ওইটা কি মৌসুম, চাটাইয়ের মৌসুম? এটা হচ্ছে ধান কাটে বৈশাখ মাস থেকে শুরু হয়। আমরা এখন এই যে বানায় চাটাইগুলা বান্দাই করে রাখে দিই, সেই সময় সেল দিয়ে দিই। ধরেন ৬০০ টাকা ৭০০ টাকা জোড়া বিক্রি হয় তখন। এখন ৪০০ টাকা জোড়া বিক্রি হচ্ছে। চাটাই ছাড়া ওই যে কুলা বানায়, চালন বানায়, কিন্তু আমরা কম নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের চাটাই সারা বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে ২টে। পড়াশোনা করে কি? ২টে, একটা অনার্সে বিয়ে দিয়ে দিছি, কিন্তু পড়াশোনা চলছে। একটা অনার্সে পড়ছে, একটা ডিপ্লোমা করছে। আপনার যে বাড়তি খরচ, সংসারের খরচ বাদ দিয়ে পড়াশোনা খরচ সব মিলে তো চাপের মুখে থাকেন নাকি মোটামুটি স্বাচ্ছন্দ্য? না, চাপের মুখেই। ধরেন এত কষ্ট করে পড়াশোনা করা, না খাওয়া দাওয়া, এগুলো আপনারা কি কামনা করতেছেন? সরকারি বেসরকারি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে আপনারা কি সহযোগিতা চাইছেন? না, আমরা সহযোগিতা চাইছি। ধরেন আমার এই কুটির শিল্পের উপরে যদি কিছু লোন দেয় তাহলে তো আমার অনেক সুবিধা। তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম আলহাজ নজরুল ইসলাম, এই পাড়ার একজন মুরব্বী এবং সম্মানিত ব্যক্তি। আপনি তো এই সাথে জড়িত না? জি। আর পাশাপাশি আপনার আর কি করেন? আর জমি জমার পাশাপাশি আপনার ওইটাই মূল পেশা নাকি? এই পাড়ার প্রায় আপনি বললেন ৩০০ ঘর বসতি এবং ৩০০ ঘরের মধ্যে থেকে ১০০ পরিবারের কিন্তু এই সাথে জড়িত আছে, মানে মূল পেশা এটা না? তো সব মিলে তো আপনারা এই পেশাকে ধরে রাখছেন, বাপদাদার পেশা। কত বছর ধরে এখানে আছেন এই পাড়াতে? পাকিস্তান আমল থেকে। মানে আপনারা বলতেই পারবেন না হয়তো কতদিন ধরে এরকম, মানে ২০০-২৫০ তারও বেশি হইতে পারে এরকম। হ্যাঁ, আমরা আশা করব যে এই ভিডিও এবং এই নিউজের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সুদৃষ্টি থাকবে এই পাড়ার প্রতি, কুটির শিল্পের প্রতি যেন নজর দেওয়া হয়, এবং যদি নজর না দেওয়া হয় তাহলে কিন্তু এটা একসময় হারিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।